আমার ভাবির ছেলেদের আমাদের যে ন্যাশনাল কটকটি দেখছেন কথা বলতেছি মাথা গরম হয়ে যেতেছে। এই যে আপনার আমার ন্যাশনাল কটকটি পার্টির যে আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, ভাবির ছেলে বলে রাগ করে এইজন্য ভাবির পোলা বলি। তো ভাবির পোলাদের এমন বানানি দিল, মোটামুটি একটা ওই যে হাটের বাজারে যেরকম মোটামুটি মুরগি চোর ধরলে যেরকম বানানি দেয় ওরকম একটা হালকা পাতলা বানানি দিল, বেশি দেয় নাই। কারণ বেশি দিলে তো সবাই আইসিইউতে যাইত। এরা এখন মার খাবেই। কারণ আপনার যদি জনগণ ভিত্তি না থাকে, এরা তো এটা যদি বিপ্লব করে আসতো তারা, জুলাই সন্ত্রাস না করে সত্যি, সত্যি বিপ্লব করে আসতো, তাদের মানুষ মাথায় তুলে রাখতো। কিন্তু এরা তো বিপ্লব করে আসে নাই। এরা জুলাই সন্ত্রাস করে এসেছে। তারা বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে। তারা বিভিন্ন দেশের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য এসেছে। এবং এরা দালাল হিসেবে, দালালও না, এরা দালাল ইবনে দালাল, দালালের বাচ্চা দালাল। দালাল হইতেও কিছু যোগ্যতা লাগে। কারণ আমাদের জামালপুর জেলায় বা যেখানে পাটের ব্যবসা করে আপনি জানেন যে মানুষের নাম হয়তো দালাল, পাটের ব্যবসা করতো দালাল বলে। যেমন মনে করেন কোন নামের পিছে দালাল শব্দ যোগ, এবং সেটা মোটামুটি সমীহ করতো মানুষ। কারণ কি? কারণ যারা পাটের ব্যবসা করে, দালালি করে, তাদের মিনিমাম যোগ্যতা দরকার। যারা তারা দালাল রাখতো না, দালালদের আবার ব্রিটিশেরা, আর ব্রিটিশ আমলে যারা দালাল ছিল তাদেরকে যথারীতি ইন্টারভিউ দিয়ে রাখতো। পাটের দালালদেরও যথারীতি ইন্টারভিউ দিতে হইতো। এত সহজ না দালাল হওয়া। যাই হোক, তো এরা দালাল না, এরা হলো গোলাম ইবনে গোলাম। দালাল আর গোলামের পার্থক্য আছে। দালাল গোলামের একটু উপরে। গোলাম তো গোলাম। তো এরা যারা আসছে এরা তো গোলাম ইবনে গোলাম। গোলামও না। ইউনূস হলো গোলাম। আসিফ নজরুল্লাহ গোলাম। এদের বাচ্চা হইলো এরা, এনসিপিরা। তো এনসিপিরা সারা দেশে যা করেছে, এদের তো এখনো কিছুই শুরু হয় নাই। এদের পাপের ১৬ কলা পূর্ণ হয়েছে। এরা বাপের বয়সী না, শুধু দাদার বয়সী লোকদের যেভাবে পিটিয়েছে, মেরেছে, গালিগালাজ করেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে বেইজ্জতি করেছে। আপনি দেখেন ওই যে জাবের নাকি জুবায়ের নাকি জাওয়ার, একটা দেখেন যে পরিবাগে ব্রিজের উপরে কি ঘটলো, মানে ন্যাচারালি এরা বেইজ্জতি হয়ে যাচ্ছে। মানে এমন বিশ্রী ঘটনা, এগুলো আলোচনা করা যায় না। কারণ আমাদের দর্শক ৫ বছরের শিশু থেকে শুরু করে ৭০-৮০ বছরের মানুষ, নারী পুরুষ সবাই, এগুলো বলা যায় না। আমাদের মুরব্বীরাও দেখে থাকে জি। তো এরা প্রকৃতিও এদের প্রতিশোধ নিচ্ছে, সাধারণ জনগণও এদের প্রতিশোধ নেবে। কারণ যেভাবে এই দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের অবস্থান, সবগুলো মানে কোথায় আপনি এদের পক্ষে, এমনকি ধর্মের বিরুদ্ধে এদের অবস্থান। ধর্মের নামে এরা বাটপারি করেছে। এরা না ধর্মের পক্ষে, এরা না এরা না গণতন্ত্রের পক্ষে, এরা না মুক্তিযুদ্ধের পক্ষে, এরা না দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে, এরা না আইন শৃঙ্খলার পক্ষে। তাহলে কেন মানুষ এদের সাথে থাকবে? বরং এই যে প্রায় ২ বছর হতে চললো, অর্থাৎ আগামী ৫ তারিখ আসলে, মানে আজকে ৩১ তারিখ, ৫ তারিখে ২ বছর পূর্ণ হবে। ২ বছর পূর্ণ হবে। তো ২ বছর পূর্ণ হইলে এই ২ বছর যে এরা এখনো ঠিক আছে, এটাই আসলে কপাল। এখনো যে এদের ধরে, ধরে যমুনার পাড়ে, পদ্মার পাড়ে লাথি দিয়ে ফেলে দেয় না, বা ঢাকার মান্ডা খালের মধ্যে চুবায় না, এটাই এদের কপাল। কারণ এরা যেভাবে আপনি দেখেন প্রতি মুহূর্তে, আপনি দেখেন তো একটা ব্যক্তি এই দেশের মানুষের যদি অর্থনীতির একটা লোকের উন্নয়ন করত, ১ ইঞ্চি রাস্তা বানাইতো, এরা ১ ইঞ্চি রেলপথ বানাইতো। এই দেশের অর্থনীতির যদি তারা একটা ফ্যাক্টরি বানানো তো দূরের কথা, যেগুলো জননেত্রী শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেই ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতো, তাহলেও কিন্তু কিছু না কিছু হইতো। কিন্তু এরা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে বেইজ্জতি করে নাই, মুক্তিযোদ্ধাদের বেইজ্জতি করে না। আপনি দেখেন ৯০ বছরের একটা মানুষ, প্রায় ৯০ বছর, লতিফ সিদ্দিকী, তারা শাপলা চত্বরের ঘটনায় গ্রেপ্তার দেখালো। এটা তো একটা ফাত্রামি। আবার আমাদের দেশের আইনমন্ত্রী নাকি, প্রসিকিউটর বলছে যে তিনি নাকি ১৫,০০০ লোক মারছে ওই দিনই, নাকি ১৫,০০০ লোক নাকি শাপলা চত্বরে মেরেছে এই লতিফ সিদ্দিকী। আলাপ শুনছেন? অথচ এরা সর্বোচ্চ তাদের হিসেবে এখনো ৬০ পার করতে পারে নাই। কতজন শাপলা চত্বরে মরেছিল? এবং এই শাপলা চত্বরে কারা মরেছে? যারা কোরআনে আগুন লাগিয়েছে, যারা গাছ কেটেছে, যারা নিজেদের প্রকাশ্য শাপলা চত্বর প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আচ্ছা, এখন যদি আপনি আর আমি নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করি, বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদ্রোহী অপরাধ না? আমরা সরকারের সমালোচনা, আমরা এটা বলতে পারি এই সরকারকে হটিয়ে আমরা নতুন সরকার করব। কিন্তু আমি কি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ঘোষণা করতে পারি? এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। তারা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ১৩ সালে ২০০০ শাপলা চত্বরে এই লিল্লাখোরেরা ওই বিএনপি জামাতের উস্কানিতে নিজেদেরকে, তারা পাকিস্তানের উস্কানিতে তারা নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো। তো তাদের মধ্যে মারা গেল কেউ, তাও এক শাপলা চত্বরে কিন্তু একজন লোক মরে নাই, সারা দেশে মরেছে ৬০-৬৫ জন বিভিন্ন কারণে। কিন্তু বলা হলো ১৫,০০০ নাকি লতিফ সিদ্দিকী মেরেছে। তো এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান, ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার
পক্ষে যারা, যারা বাংলাদেশে পোস্ট কোড বলে পরিচিত ৩২ নম্বর বাড়িটা ভাঙলো, ঘুরিয়ে দিল এবং একবার না কয়েকবার। আরো ২-১ বার জ্বালানোর সম্ভাবনা আছে। তাহলে এদের আসলে উদ্দেশ্য কি? আপনি বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেললো। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেললো স্বয়ং বাংলাদেশের আর্মি পোশাক পরা। বিষয়টা কি দাঁড়ালো? আপনার শিখাও নির্মাণ বন্ধ করে দিল, সেখানে অপচয় হয়। আচ্ছা সারাদিন ওই বাতিটা জ্বললে কত হাজার টাকা খরচ হয়? কত টাকা ওই বাতিটা জ্বললে? আসলে তারা মুক্তিযুদ্ধের যে কোনো যদি তারা মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে কোরআন শরীফও রাখতো সেটা ভেঙে ফেলত। আমরা কিন্তু এটা দেখেছি যে তারা নিজের স্বার্থে ধর্মকে কিভাবে ব্যবহার করে। জিয়ার আমলে কি করেছিল? যে মোরারজি দেশে ভারতের প্রধানমন্ত্রী এসেছিল, বিমানবন্দরে যত কালেমা খচিত ক্যালিওগ্রাফি ছিল সব সরিয়ে দিয়েছিল। আমরা ইতিহাস জানি জিয়া সরকারের। মানে ধর্ম তারাই নিজেরা কখনো ধর্ম ডেকে আনে রাজনৈতিক স্বার্থে, কখনো ধর্মকে সরিয়ে দেয় রাজনৈতিক স্বার্থে। যেমন ধরেন ফ্রড মাজার কি করে? পিছনে রাখে দেবী সরস্বতীর, জ্ঞানের দেবী, নদীর দেবী, সুরের দেবী সরস্বতীর মূর্তি, আর সামনে রাখে হলো লালন। রাইখে সে কি করে? সনাতনীদের জেল খাটায়, হিন্দুদের জেল খাটায়, সংখ্যালঘু উচ্ছেদ করে। আবার লালন ভাস্কর্য ভাঙলে, লালনের গান বন্ধ করলেও তার আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি। তো এই যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ এবং বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আরো খাবে। ভাবির পোলারা খুব লম্বা, লম্বা কথা বলেছে। মানে মানে খারাপ শব্দটা ইউজ করলাম না। আচ্ছা ফরিদ ভাই, একটা জিনিস, 1 মিনিট, একটা জিনিস আপনি একটু বলি। এই যে আমার থাম্বেল বা আমার কথা হচ্ছে যে হবিগঞ্জ থেকে গোপালগঞ্জ তো আমাদের এরিয়া, আমাদের মতো জি, আওয়ামী লীগের এরিয়া আর কি, আমাদের মানে কি বাংলাদেশ পুরোটাই আমার। জি, জি অবশ্যই। ওদিকে আবার গোলাপগঞ্জ হচ্ছে সিলেটের। জি, আমার জি। কথাতে সব জায়গায় যত মাইর খাইতেছে না, সব এরা পিছনে দেখি গঞ্জ। যে খালি কয় যে বিএমপি মারে, কিন্তু আমার কাছে যা মনে হয় এটা মানে সাধারণ পাবলিকের পিটা। এরা কি পাবলিকই তো। এরা কি ওইটাই করতে চাইতেছে যে মানে আগে সব দোষ ছিল আওয়ামী লীগের, হুম। এখন গোপালগঞ্জে মাইর খেলে কয় আওয়ামী লীগ, সিলেটে মাইর খেলে কয় বিএনপি হয়। জি, আমি দুইটা কথা যদি একটু মনে করাই দিই আপনারে, জি, জি। এটা 2001 টু 2006 এর সিলেটের তৎকালীন বিশিষ্ট নেতা, ওনারা বন্দুক পিস্তল লইয়া গুলি করছিলেন সিলেটের এক জামাতের জনসভায়। এরপরে জামাতের নেতা বিশাল রান্দা লইয়া বাইরিসার, এরা জানে বাঁচাইছে পুকুরে লাভ দিয়া। এরপরে আরো এরকম ঘটনা আছে। তো সিলেটে বিএনপি তো ওই সক্ষমতা নাই। আপনার কি মনে হয় না যে এটা আসলে নিজেরাই করাইতেছে টিআরপি বাড়ানোর জন্য? কোনটা? অস্বাভাবিক কিছু না। আমার ভাবির ছেলেরা তো যেকোনো নাটক করতে পারে। তারা নাটক করে নিজেদের লোক মেরে ফেলে। নাটকও হইতে পারে, আবার হইতে পারে যে পাবলিকই তারে পেদানি দিতেছে। ২ টাই সত্য হইতে পারে। তবে ২ টাই মিশ্রণ ধরেন। আমরা কই পাত্রীর বয়স কত? পড়শিরা কয় ২৮, পাত্রী মায়ে কয় ১০, ৯। তো ঘটকে কইলে তাহলে ১৮ হইছে। সাবালক হইছে। তো ধরেন ওইখানে একদল বলতেছে এটা নাটক, আরেকদল বলছে না মাইর খাইছে। আমরা মাঝামাঝি থাকলাম। তবে খাচ্ছেও, নাটকও আছে। তো নাটক করতে, করতে কিন্তু অনেক সময় ধরা খেয়ে যায়। মনে করেন যে হবিগঞ্জে মনে করেন নাটক করেছে। কোন কারণে ময়মনসিংহে আইছে, তখন নাটক না হয় পাবলিক তো ধরে ফেলতে পারে। তারা তো আর বুঝবে না, সবাই তো নাটক বুঝে না। না। তারা তো সত্যি, সত্যি ধরে ফেলতে পারে এবং সেটা ঘটবে। এরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়বে। অলরেডি পড়ে গেছে। আপনি দেখেন ব্লেজার খলিলের চেহারা দেখেছেন সাক্ষাৎকারের পরে? চেহারাটা দেখেছেন? আচ্ছা, এই যে অদ্ভুত ব্যাপার। আপনার জি, জি। ভাইস্টা, সে ডিরেক্ট একসময় কইতো না মাইকে দেয়, এই ভয় করে দেখা, চেহারার মতো অবস্থা আমি করতারি না। ওইরকম দেখাইতো। তো এর ওই গলার টোন কই গেল গা? আবার আরো, আরো তারাই এখন দেখবেন। দাবি জানাইতেছে মব বন্ধ করো। মব মাস্টার কয় মব বন্ধ করো। ভাই কেমনে? মানে জামালের ভাষায় যদি বলি যে চাচায় চাচারে চাচা ডাকে নাকি? হ্যাঁ, চাচা এখন চাচা ডাকতেছে, বাইস্তে ডাকে না আরকি। তো না। এরা ভন্ডামি এরা করবেই। এখন বুঝতেছে মব কেমন লাগে। এটাই নিয়ম। যারা ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করবে, তাদেরকে যারা পয়দা করবে তারাই তো খাবে। অথবা তারা যারাকে সে পয়দা করছে তাকে সে খাবে। এরা তাই করতেছে। এখন কেমন লাগে বাবা? দেখো কেমন লাগে? ভায়োলেন্স মব মানে মানে খারাপ ভাষা চলে আসছিল। বললাম না যে কারা যেন কি বন্ধ করতে চায় আরকি। যাই হোক, ওইটা আনা যাবে না। আমাদের অনেক দর্শক আছে। আমাদের কম বয়সী। যাই হোক, যেটা বলতেছিলাম যে এরা আস্তে, আস্তে দেখবেন আরো ছোট হয়ে আসবে। কয়দিন আগে এক ভাবির পোলা বলল না? গালফোলা, ভাবির পোলা, নাহিদ ইসলাম নাকি? ওই যে পেট বড় আরকি। হ্যাঁ, হ্যাঁ। পিছনে ঘাড়ে গোজ হয়ে গেছে দুম্বার মতো। তারপরে পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের সেই নাহিদ ইসলাম বলল, "আওয়ামী লীগ বিএনপি মিলে এসে দেখো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না।" এখন দেখি ভাবির পোলা আবার লোকের সংখ্যা দেখছেন? পুলিশ হলো ১০০, ভাবির পোলারা থাকে ৫ টা।
আর ৩৫টা থাকে সাংবাদিক। এই হলো তাদের দল। এত বিপ্লবী তারা। এইরকম বিপ্লবী যে ২০ মাস পরে তারা ২০টা লোক জোগাড় করতে পারে না। তাহলে এই ভাবির পোলাদের যে মামা ওয়াকারুজ্জামান ওয়াকার সাহেব, ওই যে মোল্লাদের যে নেতা, জঙ্গিদের নেতা, ভাবির পোলাদের নেতা, মানে পৃষ্ঠপোষক, সে যদি এখন ব্যারাকে ফিরে যায়, ৫টাও তো ২০টাও তো খুঁজে পাবে না। মানে ৫টাও খুঁজে পাবে না। পাবলিক তাদের উষ্টাবে। পাবলিক এদের থুতু দিবে, জুতা মারবে। আমি নিশ্চিত ব্যারাকে সেনাবাহিনী ফিরে গেলে এই ভাবির পোলাদের পাবলিক যেখানে দেখবে সেখানে পাবলিক দূর থেকে জুতা মারবে, কাছে থেকে না। কাছে থাকলে থুতু দেবে আর দূর থেকে জুতা মারবে। আপনি নিশ্চিত থাকেন। তারপর নতুন জুতা হলে মারবে না, পুরান জুতা দিয়ে মারবে। দেখবেন আপনি এই ভাবির পোলাদের কিভাবে জুতায়। তবে আমার যেটা মনে হয় আরকি, এরা যেমন বিপ্লব বলে, তো ওরা তো আসলে ওই যে আমরা ছোট থাকতে আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল হাবিবুল হক বিপ্লব। তো আমরা মিছিল করতাম। বিপ্লব, বিপ্লব, হাবিবুল হক বিপ্লব। এরা তো বিপ্লবের মানে ওই যে এরা বুঝছে হাবিবুল হক বিপ্লব, আর এরা মনে হয় বিপ্লবের পরের কথাটা বুঝে নাই যে বিপ্লব তো করছে কমিউনিস্টরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে। হুম, হুম। কমিউনিস্টদের সেই বিখ্যাত নেতারাও বলছেন বিপ্লব একসময় বিপ্লবীদেরকে খায়া ফেলায়। হ্যাঁ, এরা মনে সত্য। হয় এই জিনিসের পার্ট আর পরে নাই। না, এরা সেকেন্ড তো পার্ট আর বিপ্লব পরে নাই। এরা বিপ্লব তো করেই নাই। এদের তো এমনিই খাবে। এরা তো বিপ্লব হাবিবুল হক বিপ্লব হইছে। হাবিবুল হক বিপ্লব। জি, 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 জি। বা মুর্শেদুল ইসলাম বিপ্লব বা রাশেদ হায়দার বিপ্লব, এরকম আরকি। তো মনে করেন যে এই সমস্ত যারা বিপ্লব করেছে, বিপ্লবীরা কোনদিন আ এরকম কেসকি বান্দির পোলা সুলতান খাঁ হয়ে যায় না। বিপ্লবী কারা ছিল? জসীমউদ্দিন মন্ডল, ব্রিটিশ বিরোধী বিপ্লবী। মুক্তিযুদ্ধ করেছেন। ৭১ এর বীর মুক্তিযোদ্ধা। আবার বীর তো আজকাল বলা নিষেধ। ওই যে ভাবির পোলাদের যে হ্যাঁ, আরেকটা হ্যাঁ। আছে না পেতিপাড়া, তারেক রহমানের পেতিপাড়া জাহেদ বলছে, "মুক্তিযোদ্ধার আগে বীর বলা যাবে না।" এখন ও নিজেই তো পেতিপাড়া, তো ও বীরের মর্যাদা বুঝবে কি? তাইলে ও হইলো আমরা কি গাছ মাননীয় প্রধানমন্ত্রী বলা ছেড়ে দিব এখন তাইলে? হ্যাঁ, তাই তো। মাননীয় বলে অন্য কিছু বলতে হবে। আমি কি মাননীয় এমনি, প্রধানমন্ত্রী। এমনি কি জাহেদকে আমি প্রতিমন্ত্রীকে আমি পেতিপাড়া বলি? এমনি বলেছি মনে করেন? কারণ সে তো বলেছে বীর বলা যাবে না। তারও মন্ত্রী বাদে এইজন্য তো পেতিপাড়া বলি। এখন বুঝতে পারছেন তো কেন আমি বলেছি। যাই হোক, এই যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলতেছে, যে ভাবির পোলাদের তো দায় আছে। এই দেশের অর্থনীতি ধ্বংসে এনসিপির দায় আছে। এই দেশের রাজনীতির ধ্বংসে এনসিপির দায় আছে। এই দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার দায় এনসিপি পারে না। তারপর আবার তাদের মিছিল করতে হয় ১০০ পুলিশ নিয়া, ১৫০ সাংবাদিক নিয়া, ২০ জন লোক। দেখলাম তো ভাবির পোলারা এখন এই সরকার ৪ মাস না যাইতেই আমার ভাবির পোলারা এতিম হয়ে গেছে সব এমপি। ওই এমপি ওই কয়জন ছাড়া মানুষ খুঁজে পায় না। কয়দিন পরে তো আরো পাবে না। এদের উপর যখন ফরিদ ভাই একটু ইন্টারাপশন করি। এই যে হারামজাদাই বলল যে আগামী ৫ বছর পরে আওয়ামী লীগ করার লোক খুঁজে পাওয়া যাবে না। ভাই, গত ২ দিনে অন্তত ৩০০ পোস্ট পাইছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কমিটি দিতেছে। আমার কাছে অন্তত ৫,০০০ ফোন আইছে যে ভাই আমারে কমিটিতে কেন রাখা হইল না? আরে ভাই, কমিটিতে রাখার জন্য যদি এত পোলাপাইন পাওয়া যায় তাহলে এই বেটারে কেমনে কইছে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না? এটি পাগল এখন নাকি? এটার উত্তর আছে তো। এতে তো কাম নাই। কাম না থাকলে খই বেচতে হয়। তো খই বেচাও তো একটা কাজ। তো খই বাজার এরা তো খই বেচতেও জানে না। তখন মুখে যা বলার তা বলবে। এই যে ভাবির পোলারা যে বলে যেই বাংলাদেশের অলিতে গলিতে না প্রত্যেক বাড়িতে একটা করে আওয়ামী লীগের লোক থাকে। সেইখানে ভাবির পোলারা বলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাবির পোলাদের আর হারিকেন লাগে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে। একেবারে ওই সমুদ্রের মধ্যে ছাড়ে না সার্চ লাইট, একেবারে বহু দূরে দেখা যায়। ওইগুলো লাইট দিয়েও তো আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে না আর কয়দিন পরেই। জামাত এদের যে আব্বু আছে জামাত তারই খুঁজে পাওয়া যাবে না। তাদের যে জ্যাঠা আছে বিএনপি তাকেই খুঁজে পাওয়া যায় না। আর ভাবির পোলারা তো কোথাকার কি? এদের তো আপনি হারিকেন লাগে খুঁজে এরা দেখবেন তওবা পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। সমস্যা হলো ঢুকে যাবে। এটা হলো প্রবলেম। ওরা তো তওবা গুপ্ত। না যারা গুপ্ত না প্রকাশ্যে আওয়ামী লীগ তো আবার শেরদিল ৭১ রাজাকারদের ক্ষমা করেছিল বলে কেউ। তারপরে তারা ২০০৮-৯ ক্ষমতায় এসেও চিন্তা করলো যে না মুক্তিযুদ্ধের বিরোধী হোক, থাকুক তাদের একসাথে নিয়ে চলি, মিলেমিশে মোল্লাদের নিয়ে চলি, মিলিটারি নিয়ে চলি। এরা বোধহয় মানুষ হয়ে গেছে। কিন্তু না তারা হয় নাই। হবেও না। ৭১ আর মোল্লা মিলিটারি একসাথে যায় না। আমি সবার কথাই বলতেছি না। মানে এখানেও তো কম বেশি কিছু আছে। কিছু পার্সেন্টেজ তো আমাদের মোল্লা হক মিলিটারি কিছু তো আমাদের আছে। কিন্তু বেশিরভাগ সময় যদি সাদামাটা বলি যে ৭১ এর সাথে মোল্লা মিলিটারি যায় না। তো আওয়ামী লীগ তো এবার বুঝতে পারছে। তারপরেও শেরদিল অনেক বড় হৃদয় ক্ষমা করে দিতে পারে। যে আসো বাবা আসো। কিন্তু যদি এবার ক্ষমা করে তাহলে এইবার যার একটা ৭৫ এরা ঘটাবে